হ্যালো ট্রেডার্স। তো আজকে অনেক দিন পরে তো আমি ট্রাই করবো আজকে থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার। তো আজকে যে আমি ট্রেড ইনিশিয়েট করছি আর ট্রেডের পিছে যে লজিক কিতা আসলো, তো এটা আমার লাভ হয়েছে না লস হয়েছে, ঠিক আছে। লস হয়েছে তো কত টাকা লস হয়েছে পার লট আজকে ডিসকাস করতেছি, আর রিজনটা আমি ডিসকাস করতেছি। তো আজকের ট্রেডটা ডিসকাস করার আগে আমি গতকালকের যে ট্রেড এটা একটু দেখাইলি। তো দেখো, গতকালকে এই ট্রেডটা আমি ইনিশিয়েট করছিলাম, ঠিক আছে। তো এখানে আমি এন্ট্রি করছিলাম, এখানে আমি স্পাইকে আমি বাইরে গেছিলাম, এক্সিট হয়ে গেছিলাম 70 পয়েন্ট লইয়া, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে 70 পয়েন্ট যে প্রিমিয়ামের মধ্যে আমি বুক করছি, তো ওয়ান লট আমার 1000 প্লাস, ঠিক আছে, প্রফিট হয়েছে। এটার পিছিয়ে যে লজিক আসলো একদম ভেরি সিম্পল। আমি যদি প্রিভিয়াস ডে চার্ট দেখি, মার্কেট এখানে স্লোলি উপরে গেছে, ঠিক আছে। এরপরের দিন মার্কেট লিটল বিট গ্যাপ আপ ওপেনিং হয়েছে। গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে এখানে একটা রেড ক্যান্ডেল বানাইছে, ঠিক আছে। মানে আপার সাইড কোনো এসএল নাই, ঠিক আছে। যা এসএল আছে সব লোয়ার সাইড এটা এসএল আছে। তো অ্যাকর্ডিং টু এসএল হান্টিং, যেদিকে এসএল মার্কেট এদিকেই থাকবো। তো এখানে কী করছে, একটা রেড ক্যান্ডেল বানাইছে, বানাইছিরা এটা সেলিং আইছে। সেলিং আইবার পরে কী হয়েছে, এখান থেকে যখন বাইং আওয়ার স্টার্ট করছে, তো আমি এটা ভাবছি যে এখানে যারা বায়ার আসলো এখানে তারা কী করছে, অ্যাভারেজ করা স্টার্ট করছে, ঠিক আছে। এই জায়গাতে অ্যাভারেজ করা স্টার্ট করছে, আর এখানে গিয়া যে আমার 60% লেভেল আছে, এখান থেকে একটা বুম সেলিং আইছে। আর এই সেলিংয়েই আমার 70 পয়েন্ট প্রিমিয়ামের মধ্যে বুক হয়ে গেছে, ঠিক আছে। তো কালকের দিন গেল আমার প্রফিট। চলো আজকের দিনটা দেখলেই। তো আজকের দিন কী হয়েছে, এখানে তো বায়ার সেলার কন্টিনিউ আসলো, ঠিক আছে। এখানে ক্লোজিং প্রাইস অলরেডি বায়ার সেলার আছে। মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়েছে। গ্যাপ আপ ওপেনিং হওয়ার লগে লগে কী হয়েছে, যে সেলার আসলো তারা তো বাইরে গেছে, সব রয়েছে বায়ারের এসএল সব নিচে অ্যাভেলেবল রয়েছে। তো আজকেও কি মার্কেট এমনি সেম চার্ট রিপিট করবো প্রিভিয়াস ডে? তো না, তো এরকম তো আমার কোনো প্ল্যানই আসলো না, ঠিক আছে। কালকে ক্লোজিং প্রাইসে টার্গেট করছে, আজকে কি ক্লোজিং প্রাইসে টার্গেট করবো? নাই, এটা পসিবিলিটি বনে। তো আমি এইসব দেখতে হইয়া সেটা আমি এই রিট্রেসমেন্ট ট্রেড করছি না, তবে আমি একটা আপসাইড মানে আপসাইডের লেগে আমি ট্রেড ফাইন্ড আউট প্ল্যান আসলো। কিন্তু যখনই আমি দেখছি এখানে যে ডে হাই ব্রেক হয়ে গেছে ব্যাঙ্ক নিফটি, এখানে ডে হাই ব্রেক, ঠিক আছে। আর যদি আমি নিফটি দেখাই, তখন নিফটির কন্ডিশন কীটা আসলো, তখন এই দেখো নিফটির কন্ডিশন। তো নিফটি কীটা হয়েছে, এখান থেকে তোমার রেজিস্ট্যান্স নিতেছে। তো অ্যাকর্ডিং টু এসএল হান্টিং এখানে একটা সেট আপ আছে। যখনই আমরা কোনো ইন্ডেক্সের একটার তোমার ডে হাই ব্রেক হইব আর একটা রেজিস্ট্যান্স নিব, তো প্রবাবিলিটি এটা মনে এটা রেজিস্ট্যান্স লই লিব, ঠিক আছে। দেখো, আর এটা রেজিস্ট্যান্স লইছেও, এটা নিচে আইছে, ঠিক আছে। আর যেটা ব্রেকআউট হয়েছে এটা ব্রেকআউট ফেলার হয়ে যাব, ঠিক আছে। ব্রেকআউট ফেলার হইয়া নিচে আইব। তো কীটা হয়েছে, এটা আইসেও নিচে মার্কেট, এমন না যে নিচে আইসে না। দেখো, মার্কেট নিচে আইসে, কিন্তু কথা হইল আমি যেহেতু রিভার্সাল ট্রেড এটা ইনিশিয়েট করছি, তো এক্স্যাক্টলি কোনার থেকে রিভার্স হইব এটা আমি কইতে পারতাম না। তো তবে আমি কীটা করছি, এখানে একটা স্ট্রং রেড ক্যান্ডেল দেখে সেটা আমি কীটা করছি, যখন দেখতেছি যে নিফটি সাপোর্ট নিতেছে, তখন এখানে আমি স্ট্রং একটা রেড ক্যান্ডেল দেখে সেটা এখানে একটা ট্রেড ইনিশিয়েট করছি। আমার এখানে 35 পয়েন্টসের এসএল লাগাইয়া প্রিমিয়ামের মধ্যে আমি ছাড়ি দিছি। তো আমার কী হয়েছে, 35 পয়েন্ট আমার এসএল এইট হয়ে গেছে। মানে পার লটে আমার 500 টাকা তোমার লস হয়েছে, ঠিক আছে। ক্লিয়ার? মিনস 35 পয়েন্ট মানে 525 টাকা পার লট আমার লস হয়েছে আজকের এই ট্রেডে। তো মার্কেট তো নিচেই নামছে এজ যেটা আমি প্রেডিকশন করছি, কিন্তু আমার আগে এসএল হিট হয়েছে, তারপরে নিচে আইছে। তো কিছু না, তো এরকম মার্কেটে হই। এখনও কালকে আর 2 দিন আমি 2 দিন ট্রেড করছি। 2 দিন মানে এই সপ্তাহের মধ্যে 2 দিন ট্রেড করার মধ্যে আমার একদিন প্রফিট হয়েছে, একদিন লস হয়েছে। এরপর আমি প্রফিটে আছি। এটাই 1:2 যে ফান্ডা, ঠিক আছে। যদি তোমরা 1:2-তে রিস্ক ম্যানেজমেন্ট করো আর তোমরা ট্রেড ইনিশিয়েট করো, তাহলে এটাই তোমার মানে বেনিফিটটা থাকে, ঠিক আছে। তো আজকের লিগে অতটুকুই, দেখা হইব কালকে। ওখান থেকে রেগুলার ভিডিও আমি আপলোড করার ট্রাই করবো, অ্যানালাইসিস, ঠিক আছে, প্রত্যেকটা ট্রেডের অ্যানালাইসিস ভিডিও। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।